আনিস সাহেব আপনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত? 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। তোর পরিবার নিয়ে সুখে থাকনি। এত শ্রী কফি কেন? কে বানিয়েছে? এক্সকিউজ মি স্যার। স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেন। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আমাকে? আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যাবেন। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন আপনি কি বলবেন আমাকে? আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারে না, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিকের ধরনের ব্যবহার করে। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, রেস্টুরেন্টটা বিক্রির জন্য। আনিস সাহেব, আমি কালকের মধ্যে কফি শপটা কিনতে চাই। স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো। কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখে আমি এই কফি শপে কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। মেয়েটার নাম কি? কি? তন্দ্রা। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি ওই কফি শপটা কিনতে পারবো। সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ। সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন সাথে দেখা করতে হলে আপনাকে ভিতরে যেতে হবে। আমি কফি শপ না কেনার আগ পর্যন্ত ভেতরে যাব না। ম্যাম বলেছেন ম্যামও বাইরে আসবে না। হাই, আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। লাগবে না, আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটান করেন। আপনার আমার উপর তো রাগ কেন? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারে। মানুষকে মানুষ ভাবতে জানেন। আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। অবশ্য আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনতে পারবেন, আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। হ্যালো হ্যালো, আবির বলছেন? জি। কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আসতে হবে না, আমি নিজেই আপনার কফি শপের সামনে চলে আসবো। কিছু মনে করিস না মা। এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। মায়ের চিকিৎসার উপর তো আসলে কিছু নেই। রাগ করিস না মা। আসলে আমি খুব অসহায়। এরকম হাজারটা কফি শপ হতে পারে, আমার মায়ের জীবনটা তো আবার চলে আসবে। তুই খুব খুব ভালো মেয়ে। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু। শুধু শুধুই ঝামেলা করলে মন খারাপ লাগছে? মন খারাপ করবেন না, আপনি যে কোনো সময় কফি শপে চলে আসতে পারেন। সরি, তা আমি কফি পছন্দ করি। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, জন্য আমি কম। স্যার আপনার কফি। আজকে কফি তো খুব ভালো হয়েছে। স্যার আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়। সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি আমি পেয়ে কথা বলছেন না কেন আপনি? কফিটা ওই স্যারটাকে দিয়েছো। স্যার ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল ঠান্ডা কফি দেওয়া যায়। এই কফি শপটা দেওয়ার পর তো সবাই অনেক অপেক্ষা করেছে আপনি কবে এখানে কফি খেতে আসবেন। এবং আপনারা সবাই আমাকে চিনতেন আগে। স্যার আপনাকে কে না চেনে, আর এই কফি শপটা তো ম্যাম আপনার জন্যই দিয়েছি। কি বললে তুই বাইক কিনে নিল? হ্যাঁ আপু, জানিস না ওই লোকটা অনেক ইগো। ওনার ইগোতে আঘাত লাগলে সবকিছু কিনে নেয়, যত টাকা হোক। আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকা কিনে নিচ্ছে। তুই বিক্রি করে দিলি? নগদে 3 লাখ টাকা লাভ। আর এই টাকাটা আমার চিকিৎসার কাজে লাগানো যাবে, যদিও আরো অনেক টাকা লাগবে, তাও তো কিছু টাকা হবে। হ্যাঁ, তোর একটা বন্ধুর কফি শপ ছিল না স্যার, বিক্রির জন্য খুঁজতেছে ওরা। তো এখন বিক্রি করতে পারে না। তুই ওর সাথে কথা বল। সব আপনার সাজানো না তো? কোনটা? আমি সব জেনে গেছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। এত দ্রুত জেনে গেলে? এটা সব বলে দিয়েছে নিশ্চয়ই। আজকালকার মানুষজনকে না চেষ্টা করা যায় না। কেন করলেন? আমার মায়ের জন্য, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য। আপনারও নিশ্চয়ই মা আছে, আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমারও যদি আপনার মতো এরকম অনেক টাকা থাকতো, নিশ্চয়ই এরকম কোনো কিছু আশ্রয় নিতে হতো না। পাঁচ জন্য প্লিজ দোয়া করুন, কখনো যদি আমার অনেক টাকা হয় আমি আপনাকে ফেরত দেব। আমি কত বোকা, এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি মার সাথে ঠিক মতো কথা বলি। ভালো থাকবেন। বেস্ট অফ লাক।